আমরা বাঙালি। বাঙালি হয়ে দুর্গাপূজার প্রতি শৌখিনতা থাকবে না, এ তো হতেই পারে না। আর তা যদি হয় বনেদি বাড়ির পুজো, তবে তো কথাই নেই। বিডেন স্ট্রিটের ছাতুবাবু আর লাটুবাবুর বাড়ির কথা আমরা অনেকেই জানি, আবার অনেকে জানিও না। আজকের পর্বে চলুন তবে জেনে নিই কারা ছিল এই ছাতুবাবু আর লাটুবাবু, আর জেনে নিই তাদের বাড়ির ঐতিহ্যবাহী দুর্গাপূজার ইতিহাস। বিডেন স্ট্রিটের এই লাল রঙের বাড়িটি কলকাতার অন্যতম ঐতিহ্য। বড় গেট, বড় থাম, অসাধারণ সব কারুকার্য। আর একটু ভালো করে দেখলেই চোখে পড়বে শ্বেতপাথরের ফলকে লেখা রামদুলাল দে এবং সাথে ছাতুবাবু ও লাটুবাবুর নাম। কিন্তু এই রামদুলাল দে কে ছিলেন, আর ছাতুবাবু আর লাটুবাবুই বা কারা? যে সময় ব্রিটিশরা একটু একটু করে ভারতের রাজধানীতে নিজেদের আধিপত্য বিস্তার করছিল, তখন বাংলার ব্যবসায়ীদের মধ্যে অন্যতম একটি নাম ছিল রামদুলাল দে। তবে তার ব্যবসা ছিল কিন্তু মার্কিনীদের সাথে, ব্রিটিশদের সাথে নয়। তখন সদ্য স্বাধীন হওয়া আমেরিকা নিজেদের ব্যবসার জন্য নতুন ক্ষেত্র খুঁজছিল। 1790 মধ্যে আমেরিকার সাথে ইংরেজ শাসিত ভারতের ব্যবসা বাণিজ্যের ভিত সুদৃঢ় হয়ে যায়। মূলত আমেরিকা থেকে আসতো লোহা, ব্র্যান্ডি, সামুদ্রিক মাছ, মোমবাতি, আর এখান থেকে যেত চা, চিনি, নীল এবং নানান বস্ত্র। এই কাজে আমেরিকানদের সাহায্য করতেন এই দেশীয় পেনিয়া সম্প্রদায়। রামদুলাল দে ছিলেন তাদের মধ্যে অগ্রগণ্য। আমেরিকান ব্যবসায়ীরা তার পুঁজির ওপরে এতটাই নির্ভর ছিলেন যে তার নামে একটি জাহাজ পর্যন্ত করা হয়, যেটি চলতো বস্টন থেকে কলকাতাতে। তবে রামদুলালদের জীবন কিন্তু শুরু থেকেই এমন ছিল না। তার জীবন শুরু হয়েছিল অত্যন্ত দারিদ্রতার মধ্য দিয়ে। জন্ম দিতে গিয়ে তার মা মারা যান এবং তার কিছুদিন পরে তার বাবাও মারা যান। তিনি মানুষ হন দাদু ও দিদার কাছেই। দিদা ছিলেন হাটখোলার দত্তবাড়ি অর্থাৎ মদন মোহন দত্তের বাড়ির রাঁধুনি। সেই সূত্রেই ওই বাড়ির ছেলে মেয়েদের সাথে তাদের গৃহশিক্ষকের কাছে শিক্ষা লাভ করেন রামদুলাল। গৃহকর্তার আনুকূল্যে শিক্ষার পাঠ শেষ হলে একটা 5 টাকার চাকরিও পান তিনি। তবে খুব শিগগিরই তা 10 টাকা হয়েছিল। সেই সময় দত্তবাড়ির এক ক্ষতিগ্রস্ত জাহাজ নিলামের ভার দেয়া হয় রামদুলাল বাবুর ওপরে। তখনকার দিনে 1 লক্ষ টাকা দরে তা নিলাম হয়। চাইলে তিনি সেই টাকা ঠকিয়ে নিতে পারতেন, কিন্তু রামদুলাল বাবু তা করেননি। তার এই সততায় খুশি হয়ে মদন মোহন দত্ত তাকে পুরো টাকাটাই উপহার দিয়ে দেন এবং বলেন নিজের ব্যবসা শুরু করতে। আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। তিনিই তৈরি করেন বিডেন স্ট্রিটের এই রামদুলাল নিবাস। তার ব্যবসায়িক বুদ্ধি ছিল তীব্র। বরফের ব্যবসা তিনিই শুরু করেছিলেন কলকাতাতে। তিনি মারা যাওয়ার সময় তার বিপুল সম্পত্তি রেখে যান তার 2 দত্তক পুত্র ছাতু ও লাটুর জন্য। আশুতোষ দে ওরফে ছাতুবাবু এবং প্রমথনাথ দে ওরফে লাটুবাবুও ব্যবসা করে প্রভূত সম্পদ অর্জন করেন। এই 2 ভাই ছিলেন অতি শৌখিন ও খরুচে। বুলবুলির লড়াই, কুস্তির আখড়া সবই ছিল তাদের নেশার অন্তর্গত। কলকাতার বাবু কালচারের 2 দিকপাল ছিলেন তারা। ছাতুবাবুর নাকি আবার গান বাজনার শখ ছিল প্রবল। অনেকে বলেন তিনি নাকি প্রথম বাঙালি সেতার শিল্পী। তাই নাচঘর থাকতো সবসময় জমজমাট। ইন্ডিয়ান ক্লাসিক্যাল মিউজিকে এই বাড়ির যথেষ্ট অবদান আছে। এই বাড়ির অনুষ্ঠানে উদয়শঙ্কর, রবিশঙ্কর, বিলায়েত খান, আল্লাহ রাখা খান সহ অনেক বিখ্যাত ব্যক্তিত্ব এসেছিলেন। আরও এসেছিলেন এই বাড়ির দুর্গাপুজোতে রামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দ। ছাতুবাবু আর লাটুবাবুর আমলেই সেজে ওঠে বিরাট ঠাকুর দালান। রামদুলাল বাবু 1770 সালে দুর্গাপূজা শুরু করলেও পুজো প্রাণ পায় ছাতুবাবু এবং লাটুবাবুর হাত ধরে। কলকাতার বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে এই বাড়ি অন্যতম। রথের দিন কাঠামো পুজোর পর প্রতিপদ থেকে শুরু হয় পুজো। প্রতিপদ থেকে ষষ্ঠী পর্যন্ত চলে গৃহদেবতা শালগ্রাম শিলার পুজো। তৃতীয়াতে দেবীকে আসনে প্রতিষ্ঠা করে বৃহৎ নান্দিকেশ্বর পুরাণ মেনে শাক্ত, শৈব ও বৈষ্ণব মতের মিলনে চলে দেবীর আরাধনা। এই বাড়ির দেবী মূর্তির কিছু বিশেষত্ব আছে। এখানে দেবীর বাহন সিংহের মুখটি হয় ঘোড়ার মতন। মা সজ্জিত হন বহু মূল্য গহনায়, পরেন নাওলাখা হার।
এবং লক্ষ্মী ও সরস্বতীর স্থানে পদ্মাসনে বসে থাকেন দেবীর দুই সখী জয়া আর বিজয়া। প্রতিমার ডান দিকে শিব এবং বাম দিকে শ্রী রামচন্দ্র বিরাজ করেন। 108টি রূপোর প্রদীপ জেলে হয় সন্ধি পুজো। এই সন্ধি পুজোর সময় কিন্তু দেবী অসুরকে নাশ করেছিলেন, সেই কথা স্মরণে রেখে এই সময় বলির নিয়ম আছে। এই বাড়িতে ছিল পাঠা বলির নিয়ম, কিন্তু 1 বছর পাঠা বলি দেওয়ার সময় পাঠাটি ছুটে এসে দাঁড়ায় রামদুলাল বাবুর সামনে, সেই থেকে বন্ধ হয় পাঠা বলি। এখন আখ, চাল কুমড়ো, শশা বলি দেয়া হয় পুজোতে। অষ্টমীতে কুমারী পুজোরও প্রচলন আছে। ছাতুবাবু এবং লাটুবাবু শুরু করেন তা। অষ্টমী পুজোর পর বাড়ির মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। এই বাড়ির এটিই নিয়ম। এই বাড়িতে আজও পুজোর পোশাক শাড়ি ও ধুতি। এই বাড়িতে অন্নভোগ দেয়া হয় না, দেয়া হয় অষ্টমীতে মহাভোগ, লুচি, তরকারি, লেডিকেনি ও দরবেশ ভোগ। এছাড়া অন্য দিন দেবী সহ পঞ্চদেবতা, নবগ্রহ ও 64 দেবদেবী সহ মোট 79টি নৈবেদ্য প্রস্তুত করা হয়। দশমীতে দেবীর বিসর্জনের আগে নীলকণ্ঠ পাখি ওড়ানো হতো। আগে নীলকণ্ঠ নিষিদ্ধ হলে পায়রার গলা নীল করে ওড়ানো হতো, এখন সেটিও সময়ের সাথে বন্ধ হয়ে গেছে। একইভাবে বন্ধ হয়ে গেছে জোড়া নৌকার মাঝে দোলনার মতো করে মাঝগঙ্গায় নিয়ে গিয়ে দেবীর বিসর্জনের রীতিও। তবুও এই বাড়ির পূজা আজও মানুষের নজর কাড়ে। বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে এই ছাতুবাবু এবং লাটুবাবুর বাড়ির পুজো চিররঙিন হয়েই থেকে যাবে। আজকের পর্বটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আজ তবে আসি, ধন্যবাদ।